পারো তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা, আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা। উনি জিজ্ঞাসা করলেন এই আহমদ জাবারকে, আমি তানাকে চিনিলাম, আমি তানাকে জানিলাম। উনি জানিয়ে দিলেন উনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পৌত্র, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের আওলাদ। উনি আখিরি নবী, উনি আখিরি নবী। ও বাবা ছেলে, ওনার কাছে পৌঁছাতে জানো, অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো, অন্যদের থেকে পিছনে তুমি না পড়ো। এই মাসেতে জাগির হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী কিনা বেচা বন্ধ করে দিলেন, কিনা বেচা বন্ধ করে টুকটুক করে ঘোড়া পিঠে চেপে মক্কা শরীফের দিকে গেলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, বাড়িতে পৌঁছে গেলেন। জিজ্ঞাসা করলেন আমি চলে যাবার পরে মক্কা শরীফে নতুন কিছু কি ঘটেছে, মক্কা শরীফে নতুন কিছু কি ঘটেছে বাড়িতে জানিয়ে দিলেন। আব্দুল্লাহ বাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলছেন, আর এর মধ্যে আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেছে। কাউকে কিছু বললেন না, টুকটুক করে সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন। সমস্ত কথাটা শুনলেন উনি যে মুসলমান, আর নিজের সাথে ঘটে যাওয়া ওটাও বললেন। সিদ্দিক আকবর সাথে করে নিয়ে আমাদের নবীর কাছে চলে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ নবী পাকের সাথে কথোপকথনের পরে নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কলেমা পরে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর মুসলমান হয়ে গেলেন। যুবক, হুজুরকে প্রেসার দেয়া হলো ইসলাম ছেড়ে দাও, দ্বীন ছেড়ে দাও। হুজুর মানলেন না। কিতাব এসেছে এই দুটো হাতে দড়ি বেঁধে, দড়িটা গলার সাথে বেঁধে সাফা মারওয়া পাহাড়ের পাশ থেকে জমিন থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। আর এই পিঠেতে ধাক্কা দেয়, আর একটা লাঠি খেলে ওনার মাথাতে মারা হচ্ছে। আল্লাহর কাবা শরীফকে তওয়াফ করতে যারা এসেছেন জিজ্ঞাসা করলেন এই যুবকটার অন্যায়টা কি, এর অন্যায়টা কি? জবাব দিচ্ছেন বাপদাদা ধর্ম ছেড়ে মুসলমান হয়েছে। দড়ি হাতে বেঁধে গলায় বেঁধে টানছে, চামড়াগুলো সব উঠে চলে যাচ্ছে, আর মাথাতে লাঠির বাড়ি মারা হচ্ছে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জানাকে একটা খুঁটিতে বেঁধে, আর ওই খুঁটিতে আবু বকর সিদ্দিককে দুজনকে একসাথে বেঁধে মেরেছিল, দুজনকে একসঙ্গে বেঁধে মেরেছে। ওই জন্য বলা হয় যুগলবন্দি করি নাই। হযরত আব্দুল্লাহ আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবরের উনি আবার জামাই ছিলেন। সুবহানাল্লাহ বললেন না, মানে আমাদের নবীর ভাইরা ভাই বললেন আলহামদুলিল্লাহ। সিদ্দিক আকবরের মেয়ে ছিল 3টি। একজন হলেন আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরত আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বীনের জন্য এত খিদমত উনি করেছেন, আল্লাহু আকবার। উনি সারা রাত সিদ্দিক আকবরের সাথে আমার নবীর জন্য জেগে থাকতেন, নাস্তা করতেন, আর চামড়ার মশকের মধ্যে পানি ভরে থাকতেন। নবী হয়তো আজকে আসবে, যে রাতে নবী গেলে ওই চামড়ার মশকের মধ্যে পানি, আর নবীর নাস্তা বাঁধার জন্য কোনো দড়ি খুঁজে পাচ্ছে না। কিতাব এসেছে যে জামাটা ওনার পরনে ছিল, ওই জামার কোমর একটা ফিতে ছিল, ফিতে ওটাকে খুলে টান দিয়ে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছেন, আর এক ভাগ দিয়ে নবী পাকের জন্য চামড়ার মশকে পানি ওর মুখটা বেঁধেছে। সেদিন থেকে ওনার লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আসমা আল্লাহ ওনাকে আওলাদ দিয়েছেন, নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর, স্বামীর নাম ছিল জুবাইর।
বড় যোদ্ধা ছিলেন আমার রাসূলের সাহাবী। ছেলে আব্দুল্লাহ, ওই নামটাও আমাদের নবী রেখেছিলেন। বলবেন না, ওই নামটাও আমাদের নবী রেখেছেন। আবু বকর সিদ্দিকের নাম কি বলেন তো? সিদ্দিক আকবরের নাম হলো আব্দুল্লাহ, ওনার কুনিয়াত হলো আবু বকর। ওনার কুনিয়াত আবু বকর। মক্কার কাফের বেদিন গুলো জানিয়ে দিল, ও বাবাকে আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান আসবে না। আমাদের দেবদেবীদের লালাত, আমাদের দেবদেবীদের লালাত, আমাদের দেবদেবীদের অভিশাপ। ও বাবাকে আল্লাহ পাকের হুকুমে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা পুত্র সন্তান প্রসব করে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন, মক্কা শরীফের মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় তাকবীরে ধ্বনি তুলে দিলেন, তাকবীরের আওয়াজ শুনে দিলেন। ও জওয়ান, আল্লাহ রাসূলের সাহাবারা মক্কার কাফেরদের জানিয়ে দিয়ে, মক্কার কাফেরদের শুনিয়ে দিলেন, এ মক্কা বেদির বেঈমানেরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত, লা তবুল হুজ্জা লানাত আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটা খেজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে, চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরীফ মাখা খেজুর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোদের বাড়ির মেয়েদের পেটে পুত্র সন্তান হবে না, আল্লাহ পাক হযরত আসমার গর্ভে পুত্র আওলাদ দিয়ে দিলেন। যেটা বলতেন না, সাহাবারা এত খুশি হয়েছিলেন, উনি দুনিয়ায় আগমনে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছিল। কঠিন অবস্থা, গোটা মক্কা শরীফে খালি তাকবীরের আওয়াজ। নবী এত খুশি হলেন, হযরত আব্দুল্লাহকে আমাদের নবীকে কোলে নিয়েছেন। জোরে বলবেন না, তাহানিক করেছেন। তাহানিক, তাহানিক করাটা হলো সুন্নাত। আল্লাহর রাসূল বলেছেন আকিকা দিতে, আওলাদ আসলে, সন্তান হলে, ছেলে হোক মেয়ে, আকিকা দিতে হবে। হয় 7 দিন, নাই 14 দিন, না হলে 21 দিন। হয় 7 দিন, নাই 14 দিন, না হলে 21 দিন। এই 3 দিনের মধ্যে কোনো একটা দিনে না পারলে যে কোনো দিন দিতে পারেন, তবে এই 3 দিনের মধ্যে কোনো একটা দিনে দেওয়াটা হলো উত্তম। 7 নাই 14, না হলে 21। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলো একটা। ছেলে হলে 2টো, মেয়ে হলে একটা। তাহানিক করাটাও সুন্নাত। শুক্রবারে মসজিদের গেটে দেখবেন কি সুন্দর বাচ্চাগুলিকে জামা পরিয়ে হাতে পেয়ালায় ক্ষীর হোক, মধু হোক, চিনি হোক, খাজুর হোক, মিষ্টি হোক, মিষ্টি জাতীয় কিছু নিয়ে দাঁড়ায়। ইমাম সাহেব নামাজ পড়ে বার হয়ে বাচ্চাটার গায়ে ফু দিয়ে মিষ্টি জাতীয় একটু হাতের মধ্যে নিয়ে বাচ্চাটা ঠোঁটে জিভে লাগিয়ে দিল। তাহানিক হয়ে গেল। তাহানিক করা সুন্নাত। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাহানিকটা আমাদের নবী জবান শরীফ থেকে লালা শরীফ ওয়ালা খাজুর বার করে নবী মুখে দিয়েছেন। ওনার প্রথম খাবারটাই হচ্ছে নবী পাকের থুতু শরীফ ওয়ালা খেজুর। জোরে বলবেন না। উনি ছিলেন আহলে বায়াতের পাগল। মক্কা শরীফের মানুষ ওনাকে নিজেদের নেতা হিসাবে মেনে নিলেন। ইয়াজিদ সহ্য হলো না। ইয়াজিদের পরে আসলো জালেম হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ যার হাতটা ছিল সাহাবাদের রক্তে লাল। বলুন নাউজুবিল্লাহ। এত সাহাবাকে শহীদ করেছে।
হাজ্জাজ বিন ইউসুফ হযরত আব্দুল্লাহকে শহীদ করে দিল। হযরত আব্দুল্লাহকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েক রকম বর্ণনা, তার মধ্যে এক রকম বর্ণনা এই মাথাটাকে কেটে খানচাই করে দিয়ে মাকে পাঠিয়েছিল হযরত আসমা। এই তোমার আব্দুল্লাহর মাথা কেমন লাগছে দেখো। ওহ, আর একটা বর্ণনা শহীদ করে কাবা শরীফের গায়ে মাথার নিচের দিকে পা দুটোকে একসাথে বেঁধে ঝুলিয়ে রেখেছিল। যতদিন আমার কাছে মাপ না চাইবে ওই লাশটা ওইভাবে ঝুলবে। হযরত আসমান একটাই কথা, আমি হাজ্জাজ বিন ইউসুফের কাছে মাপ চাইবো না, যা হবে ওর মাপ চাইবো না। কয়েকটা দিন হয়ে গেল, মা আর সহ্য করতে পারলেন না, ছেলের লাশটা ঝুলছে। মা ছিটকে বাড়ি থেকে বার হয়ে ছেলের লাশ যে ঝুলছে ওইখানে গিয়ে মা হাত বুলোচ্ছেন আর কাঁদছেন। ওহ, কেঁদে কেঁদে বলছে এখনো কি সময় হলো না? আল্লাহর দিনের সৈন্যদের কি ঘোড়ার পিঠ থেকে নামার এখনো কি সময় হলো না? আল্লাহর দিনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার এখনো কি সময় হলো না? কাঁদছেন আর বলছেন। হাজ্জাজ বিন ইউসুফকে সাথীরা বলে পরিবেশ ভালো না, মহাল রাখতে পারে, এই ভয়েতে হুজুরের লাশটা নামিয়েছিল, শহীদ করে ঝুলিয়েছিল। হযরত আব্দুল্লাহ ওনার তাহানিকটা করেছেন আমাদের নবী থুতু শরীফওয়ালা খাজুর দিয়ে, বলুন সুবহানাল্লাহ। ওনার আরেকটা মেয়ে ছিলেন হযরত উম্মে কুলসুম। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর একটা মেয়ের নাম ছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে হয়েছিল হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ তাআলা। কিতাব এসেছে, চিন্তিত হযরত আবু তালহা ঘুমাতে পারছে না, বাড়িতে স্ত্রী ঢুকে দেখেন চিন্তিত, উঠছেন বসছেন হাঁটছেন আবার শুচ্ছেন আবার হাঁটছেন। বিবি জিজ্ঞাসা করে এত চিন্তিত আপনি, এত পেরেশান? জবাব দিচ্ছেন ব্যবসা সূত্রে লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম। ব্যবসাটা কত বড় ছিল! ব্যবসা সূত্রে খালি লাভ এসেছে, লাভ 7 লক্ষ দিরহাম। ঘুম হচ্ছে না, এত টাকা করবো কি, এত টাকা আমি ব্যয় করবো কোথা, ওই চিন্তায় ঘুম হয় না। হুজুরের টাকা ব্যয় করবে কোথা, চিন্তায় ঘুম হয় না। আর আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না। ঠিক বলছে না ভুল বলছি? নারাবনিয়া বাজারটার গায়ে 3 শতক কিনেছি, পাশেরটা 2 শতক বিক্রি হতো। যদি কিনতে পারতাম দৈর্ঘ্য প্রস্থটা সমান হতো। সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। বাবু মশাই আমার এইটুখানি আম বাগান নাই, বাবু তুমি ওটা দিলে আমার দৈর্ঘ্য প্রস্থ সমান হতো। জোর করে নিয়ে নিল। আর একটা পড়েছিলাম উলঙ্গ রাজা, কি বলে মনে আছে? কল্পনা জামা তৈরি করেছে, সবাই বাহাবা দিচ্ছে, বাহাবা। রাজা কি সুন্দর পোশাক, উলঙ্গ রাজা। রাজা কল্পনা জামা পরে উলঙ্গ হয়ে হাঁটছে, সবাই হাততালি বাহাবা। সেই ছোট্ট পাড়া ছেলে কি বলে, রাজা তোর কাপড় কোথা, রাজা তোর কাপড় কোথা? ও ভয় খেলো না, ও ঠিক জিজ্ঞাসা করছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ ঘুম হচ্ছে না, টাকাটা ব্যয় করব কোথায়? আর আমাদের টাকা ইনকামের চিন্তায় ঘুম হয় না। ঠিক বলছি না ভুল বলছি? হুজুরের বিবি বললেন এই অবস্থা, চিন্তার কোনো কারণ নাই। তার মানে ঘুমিয়ে পড়ে, ফজরের নামাজ পড়ে নিজে হাতে করে নিজের আত্মীয় স্বজন আর নিজের এলাকার গরিবদের মধ্যে এই 7 লক্ষ দিরহাম সব ব্যয় করে দেবেন। তালহা ইবনে উবাইদুল্লাহ দোয়া করছেন, আল্লাহ সিদ্দিক আকবরের ঘরে কত সুন্দর একটা মেয়ে পাঠিয়েছেন, যিনি আমাকে এত সুন্দর একটা যুক্তি দিয়ে, এত সুন্দর উপদেশ দিয়ে আমাকে চিন্তা মুক্ত করেছে। আল্লাহ তোমার উপর রহম করুক। জোরে বলুন।
বিবি বলছে 7 লক্ষ দিরহাম দান করে দাও, উনি দোয়া করছে আল্লাহ তোমার উপর রহম করবে। এত সুন্দর উপদেশ, এত সুন্দর উপদেশ। সেই তালহা ইবনে উবাইদুল্লাহ দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, যিনি আমাদের নবীর সঙ্গে সব সময় থাকতেন। আল্লাহর রাসূল নাম ধরে বলেছেন জান্নাতি, জোরে বলবেন না? নবী আমাদের ওনাকে নাম ধরে বলেছেন জান্নাতি। আশারায়ে মুবাশশিরা, বাশশারা ইবার শুরু থেকে মুবাশশির, আশার মানে 10 জন খুশখবরি পাওয়া সাহাবা, তাদের মধ্যে একজন উনি হযরত আবু তালহা ইবনে উবাইদুল্লাহ। নবী পাকের সাথে গিয়েছিলেন ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে গেলেন। উহুদে আল্লাহর নবী গেলেন 1000 সাহাবা। রাস্তায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কিছু সাহাবাকে ভুল বুঝিয়ে কাফেলা থেকে বার করে আনলো। আল্লাহর নবী 50 জন সাহাবা আল্লাহর রাসূল ওই পাহাড়ে দাঁড় করিয়ে দিলেন। 50 জন, এই তোমাদের দাঁড় করালাম, জায়গা ছাড়বে না, যাই হোক। কাফেররা প্রথমে ভয়ে জায়গা ছেড়ে ছুটছে, ময়দান ছেড়ে চলে। সাহাবারা ভাবলেন যুদ্ধ শেষ। ওই ওপর থেকে সাহাবারা জায়গা ছেড়ে নেমে পড়লেন। ওই মালগুলোকে কুড়োচ্ছেন, যেগুলিকে গনিমতের মাল বলা হয়, গনিমতের মাল। এই সুযোগে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার নেতৃত্বে এই পাহাড়ের পেছন দিক থেকে সাহাবারা ছন্ন ছাড়া অবস্থায় ছিলেন, ওনাদের উপর অ্যাটাক হয়ে গেল। 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবা শহীদ। কাফেররা লটিয়ে দিল, মুনাফিকেরা তোদের নবীকে শহীদ করেছে। আল্লাহ নবীর কিছু কিছু সাহাবা তলোয়ার নামিয়ে নিলেন। ও জওয়ানরা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যায়। কার জন্য লড়াই করবো, কার মুখে দিকে তাকিয়ে লড়াই করবো? আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী চলে গেলেন। কার জন্য লড়াই করবো, কার মুখে দিকে তাকিয়ে লড়াই করবো? ও জওয়ানরা আল্লাহ রাসূলের সাহাবারা বাড়ির দিকে চলে যায়, দিদার ঘরের দিকে চলে যায়। সাহাবাদের বাড়ির মহিলারা, সাহাবাদের মায়েরা, সাহাবাদের বিবিরা, সাহাবাদের বোনেরা, সাহাবাদের মেয়েরা বাড়ি দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেলেন, সীমানায় দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা বাড়িতে ঢোকা হবে না, বাড়িতে আসা হবে না, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে রাখলে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে রাখলে বাড়িতে ঢোকা হবে না। ও রাসূলুল্লাহ, সাহাবারা যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? ও জওয়ান, আল্লাহ নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিয়ে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরের জবান শরীফের আওয়াজ কা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাবার সময় নবীকে সাথে করে নিয়ে গেলে, আর ঘরে ফিরছো একা, কাউকে ঢুকতে দেবো না। নবী না আনবে ঘরে ঢোকা হবে না। নবী পাক ওই দিক থেকে বলছে আমি নবী জিন্দা, সুবহানাল্লাহ বলে। সাহাবারা আবার ছুটলেন। নবী পাক কোন সাহাবাকে রাগ করলেন। যুদ্ধের একটা নিয়ম, যুদ্ধ রানিং অবস্থায় কেউ যদি জায়গা ছেড়ে চলে যায়, নিয়ম হলো দাঁড় করিয়ে শুট করতে হবে। কারণ তুমি দেশকে বিপদের মুখে রেখে চলে গেলে, যুদ্ধ করবেন আগে থেকে সারেন্ডার হয়ে যাও। রানিং যুদ্ধ চলছে, জায়গা ছেড়ে গেছে। আপনি উঁচুতে একজন উঠেছে, মইটা ধরে আছে, নড়ছে, আর যেই ব্যাচের উপর উঠে কাজ করছে ছেড়ে চলে গেল। ও তো স্লিপ খেয়ে পরে হাতটা ভেঙে যাবে। তো আগেই বলতে পারতেন ভাই আমি ধরতে পারবো না, অন্য লোক খুঁজে নিত। কথা বলে না। আল্লাহ নবী কোন সাহাবীকে রাগ করলেন।
নবী হুকুম দিলে যাও একটু ঘুমিয়ে নাও, রেস্ট। সাহাবাদের শরীরে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আবার যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে আল্লাহর রাসূলের কাছে ছিলেন 12 জন সাহাবা, একজন মুহাজির হিজরতকারী মক্কা শরীফ থেকে আসা, আর 11 জন হলেন আনসারী মদিনা শরীফে সাহায্যকারী। এই 12 জন সাহাবা নবীর কাছে কাফেরদের একটা দল আসছে আমাদের নবীকে শহীদ করবে বলে। সাহাবাদের ইজ্জত আল্লাহ পাক এমনি আলা করেন, জানাদের শানে আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি, বলেন না সুবহানাল্লাহ। এমনি তানাদের শানে আল্লাহ বলেন না আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন কামা যেমন আমানান নাস। এই নাসের ব্যাখ্যা হলো সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো, বললেন না সুবহানাল্লাহ। জানাদের শানে আল্লাহর রাসূল বলেছেন আমাদের নবী, তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও, 9 মাইল লম্বা 3 মাইল চওড়া, অত যদি সোনাও দিয়ে দাও, আমার সাহাবারা আল্লাহর দ্বীনের জন্য এক মুদ বা আধা মুদ যে জব গম ব্যয় করেছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ সোনাটাও আমার সাহাবাদের সাথে সমতুল্য হবে না। জোরে বলা গেল না? সাহাবাদের ইজ্জত আল্লাহ এত বেশি করেছে, আল্লাহ পাক সম্মান এত বাড়িয়েছে। 12 জন সাহাবা কাফেররা নবীর দিকে আসছে, আমাদের নবী বলেছেন তোমাদের মধ্যে কেউ আছো এদের আটকাবে, যে এদের আটকাতে গিয়ে শহীদ হয়ে যাবে, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তাকে আমি নবী আমার সাথী বানানো হবে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলে হুজুর আমি যাই, নবী বলেন তুমি না, অন্যজন। এই করে করে 11 জন আনসারী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শহীদ হয়ে গেলেন, একজন উনি। কাফেররা নবীর দিকে আসছে, নবী বলেন তালহা এবার তুমি যাও, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তুমি যাও। হযরত আবু তালহা চলে গেলেন, ও জওয়াকে কাফেরদের সঙ্গে লড়তে লাগলেন, হুজুর আমার আকা কাফেরদের সঙ্গে লড়তে লাগলেন, কাফেরদের পিছিয়ে দিলেন, কাফেরদের পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীকে কোলে নিয়ে আল্লাহ নবীকে কাঁধে নিয়ে পাহাড়ে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে গেলেন। কাফেরদের সঙ্গে লড়তে লড়তে কাফেরদের পিছিয়ে দিয়ে কাফেরদের সরিয়ে দিয়ে আবারও ছুটে ছুটে আল্লাহ নবীকে কোলে করে তুলে পাহাড়ে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে গেলেন। ও জওয়াকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা সিনাটা জাজরা হয়ে গেল, তীরেতে আঘাত হয়ে গেল, গোটা সিনা খারাপ রক্তাক্ত হয়ে গেল, 80টা তীর নিজের সিনার মধ্যে লেগে গেল, দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি কেমন আছেন, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার খবর পড়ে নেবেন, আমার আবু তালহাকে দেখেন, আমার আবু তালহাকে দেখেন, আমার আবু তালহা আমি নবী আমাকে গাঁট করার জন্য গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, তীরেতে জাজরা হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার থাকার জায়গাখানা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার আবু তালহা গোটা শরীর আমাকে গাঁট করার জন্য তীরে ঝাঁঝরা করে ফেলেছে। তালহা আমি নবী এখান থেকে জান্নাতে তোমার থাকা জায়গাটা রাসূল দেখতে পাচ্ছি। জোরে বললেন আলহামদুলিল্লাহ। নবীর ভালোবাসা, নবীর প্রেম, দ্বীনের জন্য জীবন কুরবান। নবী বলতেন শহীদ জিন্দা, তাকে দেখে খুশি হতে চাও আমার আবু তালহাকে দেখো, এটা আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলবেন না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত।
কার কথা শুনে হই হই করছেন আপনি? কার কথা শুনে নবীর সামনে বিয়াদবি করলে? নবী আমাদের মতন মানুষকে শিখালো এটা আপনাকে? কে শিখালো? আল্লাহর রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমি নবী আমার অনুরূপ কে আছে? তার মানে আমার মতন কেউ নয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর রাসূল বলেছেন আমাদের নবী। কার কথা শুনে আপনি হই হই করে বলে দিলেন নবীও মানুষ আমরা মানুষ, নবী যেমন আমরা তেমন? আপনি সমাজের একটা ইমামের মতন যোগ্যতা পান, একটা আলেমের মতন মাকাম পানলে, আর নবীর মতন বলে দিলেন, নবীর মতন বলে দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মক্কার কাফের ইহুদিরা, কাফের বেঈমানেরা রাইনা রাখালকে বুঝাতো রাখাল, যারা মেষ চড়ায় পশু, ওদের ডাকতো রাইনা, রে আইন নুন। মাঝে মাঝে নবীর দরবারে এসে বলতো মুহাম্মদ রাইনা, বুঝাতো আমাদের দিকে তাকাও। কিন্তু ওদের চিন্তা হলো তুমি রাখাল। আস্তাগফিরুল্লাহ। সাহাবারা নবীর সোহবতে বসে ওয়াজ শুনতেন, নবী পাক ওয়াজ করতেন। সাহাবারা নবী পাকের ওই জবান শরীফের বয়ানটা দুবার রিপিট করানো হলে মাঝে মাঝে বলতেন, বাবা নবী পাকের নিজেদের দিকে তাকাবার জন্য হলে মাঝে মাঝে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের দিকে তাকান, হুজুর হুজুর এটা আমাদের দিকে তাকান। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন, কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, তোমরা আমার হাবিবকে রাইনা বলে দেখো না, রাইনা বলে দেখো না, রাইনা বলে সম্বোধন করো না। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দিগণেরা, আমার হাবিবকে কি বলে ডাকবে, আমার হাবিবকে কি বলে ডাকবে? অকুলু উনজুরুনা, অকুলু উনজুরুনা, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে নজর করম করেন। ওয়াসমাউ, জেনে রাখো, শুনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য কঠিন কঠিনতম আযাব, কাফেরদের জন্য কঠিন কঠিনতম শাস্তি। ও আমার বান্দা বান্দিরা, লা তাকুলু রাইনা, রাইনা বলে দেখো না, রাইনা বলে দেখো না, ওয়াকুলু উনজুরুনা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খবরদার আমার হাবিবকে রাইনা বলবে না, আমার হাবিবকে রাইনা বলে ডেকো না। রাখাল শব্দ বুঝায় রাখাল, আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দই পাল্টে দিলেন। কেন? ওই শব্দটা ব্যবহার হয় রাখালের জন্য। লা তাকুলু রাইনা, খবরদার আর আমার হাবিবকে তোমরা রাইনা বলে ডেকো না, ওকুলু উনজুরুনা। সুবহানাল্লাহ বলেন। আমরা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের দিকে দয়া করে, এটা আমাদের দিকে তাকান। ওই শব্দটা আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, কেন? রাখালকে বোঝায় বলে। নবীর শানকে আল্লাহ এত আলা করেছে। তিনটে ফেসবুকের ভিডিও দেখে হই হই করে দিল, বল নবীর আব্বা আম্মা কাফের। এই পাখাটা লাগাবার জন্য নাকি? পাখা করে দেন, পাখা করে দেন, মেশিন নষ্ট করুনি, মেশিন নষ্ট করবেন না, আপনার ক্ষতি হয়ে যাবে, একটা বড় মেশিন নষ্ট হয়ে যাবে।
কথা বোঝে না? ফেসবুকে 3টে ভিডিও দেখে উনি বলেন নবীর আব্বা আম্মা কাফের। আপনার মনটা চায়, আমার মনটা চায়, ওনার মনটা চায়, আমাদের মনের আশা আল্লাহ জান্নাতে মা বাপ একসাথে আমরা সব এক জায়গায় থাকবো। আশা নয়, কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন মা বাপ যদি নেককার হয়, মা বাপ যদি আমলের অনেক আলা মাকামে পৌঁছে যায়, ছেলে মেয়ের যদি আমলটা কম হয়, যদি জান্নাতটা পৃথক হয়, আল্লাহ দয়াময় দয়া করে ওই মা বাপ